ভাবে এই প্ল্যানিং হচ্ছে मतलब 6-3 দেখুন এখন আমাদের অপশনস লিমিটেড মানে আমাদের অপশন বিল্ডিং গুলো আছে যেখানে কাউন্টিংটা করতে পারবো ওই অপশনস লিমিটেড আছে ঠিক আছে तो वही ऑप्शनर मध्य আমাদের কি প্ল্যানিংটা করতে হবে सर्वदलीय बैठक देखिए सर्वदलीय बैठक में हुआ है फर्स्ट लेवल का जो चेक इन होगा मॉक पोल होगा हैं उसमें CU BU बैलेट यूनिट ये सब चेक इन होगा। इसके लिए हर दल से तीन आदमी 4 आदमी कर अलाउ किया है जो सुबह 8 बजे से शाम 8 बजे तक रात 8 बजे तक के होगा। तो ये हम लोग का फर्स्ट लेवल चेक इन होगा FLC होगा। ये अभी तो आएगा ना एक के पाया अभी और ना ये है हम लोग का वहाँ है RFLC इस बार नया रूम में होगा। न्यू रूम जो DM साहब बनाए उसी रूम में होगा। अगला बार टेंट फेंट लगता था पानी बरसात धूप होता था तो इस बार उसी जगह में होगा। ये सारा पार्टी दल का मौजूदगी में होगा। जो EVM या VVPAT या BU या CU जो खराब हो उसको साइड में रख दिया जाएगा। इस ढंग से सारा बातचीत हुआ और बोला है कि ये तमाम चीज़ तमाम पॉलिटिकल पार्टी का मौजूदगी में होगा और कुछ इंजीनियर लोग जो लोग आएंगे वो लोग भी रहेंगे। उसमें मॉक पोल भी होगा। इस सारा मशीन को देख रेख सब लोगों का मौजूदगी में होगा। আজকে মিটিংয়ে কি কি হলো দাদা? আজকে মূলত দুটো ব্যাপার নিয়ে ছিল মিটিং। একটা ছিল SR কোন পর্যায়ে এসে পৌঁছেছে এই মুহূর্তে আমরা, আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে FLSC মানে ফার্স্ট লেভেল ওই যে মেশিনগুলো চেকআপের সেই ব্যাপারটা। তো আমরা প্রথম থেকে যেটা দেখে আসছি যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এই যে সারকে কেন্দ্র করে যে সমস্ত নিয়মকানুনগুলো লাগু হয়েছে আমাদের জেলা প্রশাসন মানে সম্পূর্ণভাবে মানুষকে সহযোগিতা করছে, যাতে তারা আন্তরিকভাবে তারা চাইছেন মূলত DM সাহেবের নেতৃত্বে যে টিম আছে, DM সাহেব এবং SDO সাহেবের নেতৃত্বে যে টিম আছে রিগার্ডিং সারকে কেন্দ্র করে, এটা আমরা আমাদের AITCর পক্ষ থেকে এটা বলতে বাধ্য হচ্ছি যে তারা সর্বতোভাবে যেভাবে সহযোগিতা করছেন মানুষকে, যে একটা যেন স্বচ্ছ ভোটারের নাম বাদ না যায়। যেমন ধরুন এবার নির্বাচন কমিশন একটা নিয়ম করেছে যে সমস্ত মানুষের বয়স 85 বছরের ঊর্ধ্বে 85 বছরের উপরের ঊর্ধ্বে শুধুমাত্র তাদের হিয়ারিংটা হবে বাড়িতে গিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে। আজকে যখন আমরা ব্যাপারটা তুললাম যে এটা হয় কি করে, আমাদের কাছে এমনও ঘটনা আছে যে একজন ব্যক্তি যার বয়স 85 বছরের ঊর্ধ্বে তাকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। সেই ক্ষেত্রে DM সাহেব পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দিলেন, যদি ভুলবশত এরকম কোনো নোটিশ কারো কাছে গিয়ে থাকে আপনারা তাকে বলুন যেন তিনি বাড়িতে থাকেন, আমরা তার হিয়ারিং বাড়িতে গিয়ে করবো। এবং শুধু তাই না, শুধু এটা 85 বছরের ক্ষেত্রে নয়, যদি কোনো মানুষ অল্প বয়সে সে মনে করবে শয্যাগত অবস্থায় আছে, তার খুবই শরীর খারাপ, তাদের ক্ষেত্রে বলেছি সেই ব্যক্তিকে বলুন তার এলাকার যিনি BLO সেই BLOর সাথে যোগাযোগ করতে, সেই BLO যেন আমাদের কাছে তার তথ্যটা দেয়, তার বাড়িতে গিয়ে কিন্তু আমরা হিয়ারিং করব। তাকে কিন্তু আমাদের যেখানে হিয়ারিং স্টেশনগুলো হয়েছে সেখানে তাদেরকে আসার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যে কথা বলতে চাই যে আমরা এই জন্য আমাদের জেলা প্রশাসন তাদেরকে সর্বতোভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু বলেছি যে অন্যান্য আমরা বিভিন্ন টিভির পর্দা বা পেপার ও সংবাদপত্র আমরা যেগুলো দেখতে পাচ্ছি, আমরা সেগুলো আজকে উদাহরণস্বরূপ DM সাহেবের কাছে তুলে ধরলাম যে এমনও দেখা যাচ্ছে যে SIRকে কেন্দ্র করে কালকে দেখলাম টিভির পর্দায় একজন মানুষ সকালবেলায় তার হার্নিয়া অপারেশন হয়েছে, বিকেলবেলা থেকে হিয়ারিং স্টেশনে যেতে হয়েছে মানে নাকে অক্সিজেনের নল আর হাতে আছে তার স্লাইন চলছে। আমরা এটাকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান যে নির্বাচন কমিশন যাদের নেতৃত্বে বা যাদের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য এগুলো করছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এই যে SIRকে কেন্দ্র করে যেভাবে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেভাবে স্বচ্ছ ভোটার তালিকাভুক্ত তাদের নামগুলো থাকে সেই জন্য তারা সচেষ্ট আছেন, সেই জন্য কিন্তু আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হিয়ারিং সেন্টারে এটাও দেখা যাচ্ছে কি নেত্রহীন ডিসেবল না, সেটা আমরা বলেছি যে কিছু হিয়ারিং সেন্টার দেখা যায় যেখানে মানুষকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আবার কিছু হিয়ারিং স্টেশনে দেখলাম যেমন কালকে আমি বললাম পরশু দিন বেশ কিছু মানুষ হিয়ারিং সেন্টার এখানে গেছিলেন, SDO অফিসে যে আমাদের মহকুমা শাসক দপ্তরের যেটা হিয়ারিং সেন্টার হয়েছে সেখানে গেছিলেন। তো তাদের আমি জিজ্ঞেস করলাম যে বয়স্ক মানুষ যে আপনাদের কোনো অসুবিধা বললো না, আমরা সর্বতভাবে সহযোগিতা পেয়েছি। ইভেন যে সমস্ত মানুষরা যেতে পারছে না তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বসানো হচ্ছে, চা জলের ব্যবস্থায় সব করেছে। কিছু হয়তো ক্ষেত্র হয়তো হচ্ছে না, কিন্তু আমরা বলবো সেটা SDO সাহেবকে DM সাহেবকে আজকেও বললাম যে কিছু সেন্টারে কিন্তু এই ব্যবস্থাটা হচ্ছে না, সেগুলো কিন্তু আপনি দেখুন। ওনারা আশ্বস্ত করেছেন সেটা যাতে না হয় দেখব।
বলুন। না অ্যাকচুয়ালি আপনি যেটা প্রশ্ন করলেন, যে প্রশ্নটা আপনি করলেন, সেটা প্রবলেম হচ্ছে এই কথাটাই তো আমাদের নেতৃত্ব ইসিআইকে বলে আসছে। প্রথম দিন থেকে বলে আসছে যে আপনারা এত প্রেসার দিচ্ছেন বিএলওদের, যার জন্য একদম সিঙ্ক্রোনাইজভাবে কাজ হতে পারছে না, সাধারণ মানুষ ভীষণ প্রবলেমে ফেস করতে হচ্ছে। বিএলওরা প্রেসারাইজ হয়ে আছে, তাই জন্য মৃত্যু ঘটনা ঘটেছে। ক্যান্সার পেশেন্ট নাকে নল নিয়ে তাকে যেতে হচ্ছে। সেই কারণেই তো আমাদের বক্তব্য ছিল এই শর্ট টাইমে কেন করছেন, আপনারা টাইম দিন 6 মাস 8 চোখ মাস। নেই লাঠি নেই। একদম এই কথাটা, এই জন্যই এই জায়গাতেই তো আমাদের লড়াই দলের তরফ থেকে। এই জন্যই তো অভিষেক ব্যানার্জি আমাদের নেতৃত্ব দিল্লিতে গিয়ে ইসিআইকে বলে এসছেন, তাও তো ইসিআই এবার আঙুল দেখিয়ে উনি কথা বলছেন। এইখান থেকেই তো মেসেজ যাচ্ছে যে উনি কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করছেন, সেইখানেই আমাদের আপত্তি এবং লড়াই। আমরা একটা বার্তা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা প্রথম থেকে, যেটা তারা ভয় করেছিলেন যে স্বচ্ছ মানুষকে ভোটার তালিকা থেকে তাদেরকে বৈচ্যুত করার জন্য এই যে ব্যবস্থা বিজেপির প্রত্যক্ষ মদতে রয়েছে, এটা কিন্তু আমরা প্রথম থেকে বলেছি, আমরা ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি এটাও বলছি, ফাইনালি ভোটার লিস্ট যদি পাবলিশ হবে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ বা 14 তারিখে, সেদিন যদি দেখা যায় আমাদের বর্ধমান জেলার কোনো একজন স্বচ্ছ নাগরিক তার নাম তালিকা থেকে বাদ গেছে, তাহলে সেদিন আন্দোলন কিন্তু হবে। আসানসোলে কিন্তু আগুন জ্বলবে। পরিষ্কার কথা বলে দিলাম। ধন্যবাদ।